শুভ শারদিয়া। মা আসছেন। দুর্গাপুজো মানেই শরতের আকাশ এক রাশ ভালো লাগা আর সকলে মিলে আনন্দ উৎসবে মেতে ওঠা। কিন্তু এ বছরের পুজোটা একটু হলেও অন্যরকম। প্রকৃতির স্বরূপেও যেন তার প্রতিফলন। দুর্গতি নাশিনীর কাছে আমাদের প্রার্থনাও এবছর ভিন্ন। দুঃখের এই ঘন মেঘ কাটিয়ে সমগ্র বিপদ থেকে সুরক্ষিত থাকার একনিষ্ঠ চাহিদা। আশা রাখি শরতের নতুন আলো সকলকে পথ দেখাবে। নমস্কার, আপনারা শুনছেন গল্প একান্তে। একান্তে গল্প শোনার আদর্শ ঠিকানা। আজ থেকে শুরু হলো শারদিয়া স্পেশাল গল্পের আসর। প্রথমেই থাকছে সাহিত্যিক নারায়ণচন্দ্র ভট্টাচার্যের কলমে দাতারামের দুর্গোৎসব। শুনতে থাকুন। চালতাপুরের দাতারাম সরকারের বাড়িতে দুর্গোৎসব হইবে শুনিয়া গ্রামের লোকেরা যেরূপ বিস্ময় অনুভব করিল, পূর্বের সূর্য পশ্চিমে উদিত হইয়াছে দেখিলেও তাহারা ততটা বিস্ময়বোধ করিত কিনা সন্দেহ। কেননা গ্রামের সকলেই জানিত দাতারামের মা বাপ ভ্রমক্রমেই ছেলের নাম দাতারাম রাখিয়াছিল। তৎপরিবর্তে কঞ্জুসরাম নামটি রাখিলেই তাহার নামের সহিত কার্যের ঠিক সামঞ্জস্য থাকিত। গ্রামের মধ্যে দাতারাম সরকার প্রসিদ্ধ মহাজন ও বিখ্যাত ছিলেন। রাত্রে দ্বিপ্রহরে গিয়া হাত পাতিলেও তিনি নগদ 10,000 টাকা গনিয়া দিতে পারিতেন। কিন্তু তিনি যে টাকা পয়সা একবার সিন্ধুকে তুলিতেন, ঘাতকের প্রয়োজন ব্যতীত তাহার সূর্যালোকের মুখ দেখিতে পাইত না। তবে তিনি পয়সা সিন্ধুকে তুলিতেন না, টাকা সিকি দুয়ানি আধুলিরই সিন্ধুকে উঠিবার অধিকার ছিল। এজন্য তিনি নিয়ম করিয়াছিলেন, 7 পয়সার অধিক পাওনা হইলে তিনি কাহারও নিকট খুচরা পয়সা লইবেন না। এই খুচরা পয়সাতেই তাহার সংসার চলিত। যেদিন পয়সার আমদানি হইত না, সেদিন ধার কর্জ করিয়া সংসারের দৈনিক খরচ চালাইতেন। তথাপি দুয়ানির থলিতে হাত দিতেন না। সংসারে বিধবা ভগ্নী সুভদ্রা ছাড়া আর কেহ ছিল না। স্ত্রী অনেক পূর্বেই গতাসু হইয়াছিলেন। তখনও দাতারামের বিবাহের বয়স যায় নাই। পাত্রীরও অভাব ছিল না। অভাব ছিল শুধু দাতারামের বিবাহ করিবার ইচ্ছার। পুনরায় দ্বার পরিগ্রহ করিয়া তিনি গলগ্রহ জুটাইতে এবং অনর্থক পোষ্য সংখ্যা বর্ধিত করিতে রাজি ছিলেন না। অধিক বয়সে বিবাহ করার দোষ কীর্তন করিয়া তিনি সুভদ্রাকেও নিরস্ত করিলেন। ভগ্নী বিধবা, একাহারী, নিজেও পরম হিন্দু, মৎস্য মাংস স্পর্শ করিতেন না। সুতরাং সংসার অতি সহজেই চলিয়া যাইত। ঘাতকদের ক্ষেতের আলু, বেগুন, কচু, কাঁচকলার কল্যাণে নিরামিষাশী দাতারামের আহার্যের জন্য কিছুমাত্র চিন্তা ছিল না। তবে পরম হিন্দু হইলেও দাতারাম কতকগুলা বিষয়ে ইংরাজি শিক্ষিত নব্যগণের মতের অনুমোদন করিতেন। যেমন ভিখারিকে মুষ্টি ভিক্ষা দিলে সমাজের অলসতার প্রশ্রয় দেওয়া হয়। দৈব বা পিতৃকার্যে অর্থব্যয় কেবল অলস ব্রাহ্মণ জাতির উদর পূরণ মাত্র। ইহা অপেক্ষা গরিব দুঃখীকে 2 পয়সা দিলে পুণ্য আছে। যদিও দাতারাম সে পুণ্য লাভের জন্য লালায়িত ছিলেন না, ইত্যাদি। এই মতে দৃঢ় আস্থা থাকিলেও সমাজ শাসনের অনুরোধে তাহাকে যে সকল কাজ করিতে হইত, তাহা এরূপ সংক্ষেপে নির্বাহ করিতেন যাহাতে উদরপরায়ণ ব্রাহ্মণের পেটও না ভরে, অথচ নিজেরও কার্য উদ্ধার হয়।
দাতারাম সুদের হিসাবের মতো কাজকর্মেরও সূক্ষ্মানুসূক্ষ্ম হিসেবে পারদর্শী ছিলেন। এহেন দাতারাম সরকার দুর্গোৎসব করিবেন শুনিয়া গ্রামের লোক যে আকাশ হইতে পড়িবে তাহার আর বিচিত্র কি। তা দাতারাম যে স্বেচ্ছায় এই অর্থহানিকর অকর্তব্য কার্যের অনুষ্ঠান করিয়াছিলেন, ইহা বলিলে তাহার চরিত্রে কলঙ্ক অর্পণ করা হইবে। পূজার মাসখানেক আগে গ্রামের কতকগুলো বওয়াটে ছোড়া আসিয়া বারোয়ারির চাঁদার জন্য দাতারামকে ধরিয়াছিল। দাতারাম চাঁদা তো দিলেন না, অধিকন্তু এরূপ নিষ্ফল আমোদে অর্থ ব্যয় ও সময় নষ্ট করার জন্য তাহাদিগকে যথেষ্ট তিরস্কারও করিলেন। ছোঁড়ারা রিক্ত হস্তে ফিরিয়া গিয়া অনেক পরামর্শের পর স্থির করিল, বেটা কঞ্জুসরাম, 1 টাকার বদলে তোমার 100 টাকায় ঘা দেওয়াবো। দাতারাম ছোড়াদের পরামর্শের বিন্দু বিসর্গও জানিলেন না। জানিতে পারিলে মহালয়ার দিন কখনো এত বেলা পর্যন্ত ঘুমাইতেন না। প্রতিহিংসাপরায়ণ ছোড়ার দল তাহার দরজায় ঠাকুর ফেলিয়া গিয়াছিল বটে, কিন্তু তিনি অন্য দিনের মতো ভোরে উঠিলেই সকল গোল চুকিয়া যাইত। সেই ক্ষুদ্র প্রতিমাখানিকে আস্তে আস্তে তুলিয়া খিড়কি পুষ্করিণীর জলমধ্যে স্থাপন করিলেই ছোড়াদের নিদারুণ প্রতিহিংসা সম্পূর্ণ ব্যর্থ হইত। কিন্তু হায়, দৈবী বিচিত্রা গতি! প্রত্যহ অতি প্রত্যুষে শয্যা ত্যাগ করিলেও সেই দিনই তিনি বেলা পর্যন্ত ঘুমাইয়াছিলেন, এবং তাহার গাত্রোত্থানের পূর্বেই পাড়ার ছেলে বুড়া সকলেই তাহার দরজায় সমবেত হইয়া বিস্ময়পূর্ণ কোলাহল তুলিয়া দিয়াছিল। সেদিন একটু বেলা পর্যন্ত ঘুমাইবার কারণও ছিল। পূর্বদিন সন্ধ্যার সময়ে তাগাদা সারিয়া দাতারাম যখন ঘরে ফিরিলেন, তখন ভগ্নী সুভদ্রা বলিল, দাদা, পুরুত ঠাকুর বলে গেছেন কাল শ্রাদ্ধ করতে হবে। দাতারাম সক্রোধে উত্তর করিলেন, কার শ্রাদ্ধ, তোর না আমার? সুভদ্রা একটু ব্যথিত স্বরে বলিল, আমার শ্রাদ্ধ হলে তো সব আপদ চুকে যায় দাদা, কিন্তু তোমার, ছি ছি, কি অলক্ষণে কথাই যে বলো। বিকৃত মুখে দাতারাম বলিলেন, আর তোমার কথাটাই বুঝি খুব সুলক্ষণ হলো? সুভদ্রা বলিল, আমি এমন কি মন্দ কথা বলেছি? বছরে একটা দিন 14 পুরুষকে একটু জল পিণ্ডি দেবে না? বিরক্তির সহিত দাতারাম বলিলেন, এই যে 15টা দিন ধরে 14 পুরুষকে আজলা আজলা জল দিলাম, এতেও কি তাদের পেট ভরে না? পিতৃপুরুষের অস্তিত্ব সম্বন্ধে বিরুদ্ধ মত প্রকাশ করিলেও দাতারাম তর্পণটা নিয়মিত রূপেই করিতেন। বিনা আয়াসে প্রাপ্ত 2 অঞ্জলি জল দিলে যদি পিতৃলোকের তৃপ্তি হয়, তবে তাহা দিতে ক্ষতি কি? সুভদ্রা অমনি মুখ ভার করিয়া বলিল, 14 পুরুষের পেট ভরেছে কিনা তা তুমিই জানো। পুরুত ঠাকুর বলে গেলেন তাই বলছি। ভ্রুকুটি করিয়া দাতারাম বলিলেন, বলে গেলেই তো হলো না, শ্রাদ্ধ হবে কি করে? আজ তো নিরামিষ করা হয়নি। সুভদ্রা গালে হাত দিয়া বলিল, ওমা, তুমি আবার কবে মাছ খাও দাদা, যে আলাদা নিরামিষই করতে হবে? দাতারাম ক্রুদ্ধভাবে বলিলেন, মাছ খাই না বলে কি নিরামিষ করতে হবে না? শুধু মাছই খাই না, কলাইয়ের ডাল খাই, পুঁই শাক খাই, এগুলো তো আমিষ। সেই হাঁড়িতে তো খেয়েছি। সুভদ্রা বলিল, তা প্রাতঃস্নান করলেই হবে।
দাতারাম বলিলেন, হ্যাঁ, আজ আমিষ খেয়ে কাল প্রাতঃস্নান করলেই হবে। ওসব নাস্তিকের কথা, ফাঁকির মতলব। আমার দ্বারা ওসব নাস্তিকের কাজ হবে না। সুভদ্রা রাগিয়া মাথা নাড়িয়া বলিল, নাস্তিকের কাজও হবে না, আস্তিকের কাজও হবে না। আসল কথা, পয়সা খরচ করতে পারবে না। ভগ্নীর রাগ দেখিয়া দাতারাম একটু হাসিলেন, বলিলেন, দূর পোড়ার মুখী, পয়সা খরচকে কি আমি ভয় করি? কি জানিস, ওসব ফাঁকির কাজে আমার মন যায় না। তা তুই যখন রাগ করছিস, তখন একটা ভুজ্জি উচ্ছুগ্গু করা যাবে। সুভদ্রা জিজ্ঞাসা করিল, রাতে কি খাবে? দাতারাম বলিলেন, কিচ্ছু না, ভুজ্জি উচ্ছুগ্গু, এও তো একরকম শ্রাদ্ধ। রাত্রে আর কিছুই খাবো না। সুভদ্রা বুঝিল দাদা একবেলা উপবাস দিয়া ভোজোৎসর্গের খরচের কতকটা সাশ্রয় করিলেন। আর দাতারাম শুইয়া 1 সের চাউল দিবে কি 1/2 সের চাউল দিবে, গামছা একখানা কিনিবে কিনা, কিনিলেও তাহা 1.5 হাতি কি 2 হাতি লওয়া হইবে। দক্ষিণা 4 পয়সা কি 2 পয়সা দেওয়া উচিত। এই সকল ভাবিয়া একটা হিসাব নিকাশ করিতে লাগিলেন। হিসাব যখন স্থির হইল, তখন রাত্রি প্রায় 3 প্রহর। সংকল্প স্থির করিয়া শেষ রাত্রিতে দাতারাম ঘুমাইয়া পড়িলেন। যখন ঘুম ভাঙিল, তখন প্রতিবেশীরা আসিয়া দরজায় কোলাহল আরম্ভ করিয়াছে। দাতারামকে দেখিয়া এবং তাহার ভীষণ ভ্রুভঙ্গি লক্ষ্য করিয়া প্রতিবেশীরা যখন একে একে সরিয়া পড়িল, তখন দাতারাম উচ্চ কণ্ঠে ডাকিলেন, সুবি, ও সুবি। সুভদ্রা সম্মুখে আসিয়া বলিল, কেন দাদা? ক্রুদ্ধ দৃষ্টিতে ভগ্নীর মুখের দিকে চাহিয়া দাতারাম উগ্র কণ্ঠে বলিলেন, এসব কি কাণ্ড কারখানা? সুভদ্রা ধীরে ধীরে উত্তর করিল, কি জানি। দাতারাম দাঁত মুখ খিচাইয়া চিৎকার করিয়া বলিলেন, কি জানি? তুমি জানো না, আমিও জানি না, তবে জানবে কে? ও পাড়ার শঙ্করা? সুভদ্রা নিরুত্তরে দাঁড়াইয়া রহিল। দাতারাম একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া বলিলেন, এখন এই নিয়ে কি করা যায়? সুভদ্রা বলিল, ঠাকুর নিয়ে আর কি করে, পুজো করবে। দাতারাম রাগিয়া বলিলেন, পুজো? কে পুজো করবে? কে আবার? তুমি? দাতারাম বিস্ময়ের সহিত বলিয়া উঠিলেন, আমি? তুই বলিস কি সুবি, আমি গোসাইয়ের শিষ্যি, আমি শক্তি পুজো করব? সুভদ্রা চিবুকে অঙ্গুলি সংলগ্ন করিয়া বলিল, ও মা, তুমি আবার গোসাইয়ের শিষ্যি হলে কবে দাদা? দাতারাম বলিলেন, কবে কি, আমার 7 পুরুষ গোসাইয়ের শিষ্যি। সুভদ্রা চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। দাতারাম বলিলেন, আর ভেবে কি হবে? তুই একদিক ধর, আমি একদিক ধরি, ধরে পুকুরের জলে ফেলে দিয়ে আসি। সুভদ্রা বিস্ময় স্তম্ভিত কণ্ঠে বলিল, বলো কি দাদা, মা ঘরে এসেছেন, তাকে জলে ফেলে দেবে? মুখভঙ্গি করিয়া দাতারাম বলিলেন, তা নয়তো কি ঘরে তুলে ফুল চন্দন দিয়ে পুজো করব? তীব্র স্বরে সুভদ্রা বলিল, তা করবে কেন, সিন্দুকের পুজো করবে। গলায় দড়ি দাও দাদা।
রাগে সুভদ্রা ঠকঠক করিয়া কাঁপিতে লাগিল। দাতারাম মৃদু হাসিলেন, বলিলেন, এই পোড়ার মুখী রেগে মরেছে। আরে এ কি তোর মনসা পূজা, লক্ষ্মী পূজা? এ তো দুর্গোৎসব। বাবা, তা তুই না পারিস, আমি নিজেই ফেলে দিয়ে আসছি। সুভদ্রা বলিল, তা দাও, কিন্তু লোকে এক ঘরে করবে তা যেন। দাতারাম বলিলেন, তবে আমি ভয়েই সারা হলাম। আমি কোনো বেটা বেটির ঘরে পাত পাড়তে চাই না, কোনো বেটা বেটিকে বাড়িতে পাত পাড়াতেও ডাকি না। সুভদ্রা ভ্রাতার মুখের উপর তীব্র কটাক্ষ নিক্ষেপ করিয়া চলিয়া গেল। দাতারাম বসিয়া ভাবিতে লাগিলেন। দাতারাম ঠাকুর ফেলিয়া দিবার কথা মুখে বলিলেন বটে, কিন্তু কার্যে তাহা করিতে সাহসী হইলেন না। সমাজ শাসনের ভয় আসিয়া তাহাকে বাধা দিল। দেবতার এই অবমাননা হিন্দু সমাজ কখনোই সহ্য করিবে না। সমাজ তাহাকে ভীষণ দণ্ডে দণ্ডিত করিবে। তাহার ধোপা, নাপিত, হুঁকা বন্ধ হইবে, নিমন্ত্রণ আমন্ত্রণ রদ হইবে। সমাজ তাহার সহিত সর্বপ্রকার সংস্রব ত্যাগ করিবে। তাহার পয়সা থাকিলেও, গ্রামের অনেকের মহাজন হইলেও সমাজ তাহাকে ছাড়িয়া দিবে না। সমাজের সকলের সম্মান হইতেও তিনি বঞ্চিত হইবেন। দাতারাম ইহা জানিতেন, এবং জানিতেন বলিয়াই তিনি ঠাকুর ফেলিয়া দিবার সংকল্প ত্যাগ করিলেন। অনেক ভাবিয়া চিন্তিয়া তিনি পুরোহিতের সঙ্গে পরামর্শ করিতে চলিলেন। ওদিকে পুরোহিত কিন্তু যে ফর্দ দিলেন, তাহা দেখিয়া দাতারামের চক্ষু স্থির হইল। সে যে প্রায় 200 টাকার ফের। ফর্দের অনেক কম করিলেও, 10 হাতি কাপড়কে 6 হাতি করিলেও 150 টাকার কমে কিছুতেই হইবে না। দাতারাম রাগিয়া বলিলেন, আমি এত টাকা খরচ করতে পারবো না। পুরোহিত বলিলেন, এর কমে দুর্গোৎসব হয় না। না হয় আমি ঠাকুর জলে ফেলে দিব। ঈষৎ হাসিয়া পুরোহিত বলিলেন, সে উপায় থাকলে তুমি আমার কাছে আসতে না। দাতারাম রাগে ফুলিতে ফুলিতে বলিলেন, আপনি পুরোহিত বলেই আপনার কাছে এসেছি। যজমানের হিত করাই পুরোহিতের কর্তব্য। পুরোহিত বলিলেন, আমি তোমার অহিত চিন্তা করি নাই। তাই বুঝি 200 টাকার লম্বা ফর্দ দিলেন? দুর্গোৎসব, কলির অশ্বমেধ, 200 টাকা কি বেশি খরচ হলো? দাতারাম বলিলেন, আপনার পক্ষে বেশি নয়, কেননা আপনারা পাবেন। আমার পক্ষে বেশি, কেননা আমায় দিতে হবে। পুরোহিত চুপ করিয়া রহিলেন। দাতারাম বলিলেন, এত চাল, কাপড়, কলা, মূলো এসব কি হবে? মা কি খাবেন? পুরোহিত ঈষৎ রুষ্টভাবে বলিল, মাকে খাওয়াবার সৌভাগ্য তোমার আমার নাই দাতারাম। দাতারাম কহিল, নাই তো এসব কেন? শাস্ত্রের বিধান। ছাই বিধান। যার এত টাকা নাই সে কি মায়ের পূজা করবে না? অসমর্থের ক্ষেত্রে অবশ্য বিধানটা অন্যরূপ। দাতারাম পুরোহিতের কথা শুনিয়া ভ্রুকুটি করিয়া বলিলেন, আর আমি বুঝি সমর্থ? কেন? দাঁতে দাঁত দিয়ে কোনো রকমে 2 পয়সা সঞ্চয় করেছি বলে? দাতারামের সহিত তর্ক বিতর্ক বৃথা বিবেচনায় পুরোহিত নিরুত্তর রহিলেন। দাতারাম জোরে মাথা নাড়িতে নাড়িতে বলিলেন, তা হবে না পুরুত মশাই।
শাস্তর কেবলই যে আপনারাই জানেন তা নয়, কিন্তু আমিও জানি মায়ের পুজোয় ও সকলের কোনো দরকার নাই। রামপ্রসাদ কি বলে গেছেন জানেন তো? আলো চাল আর পাকা কলা কাজ কিরে তোর আয়োজনে, তুমি ভক্তি সুধা পান করিয়ে তৃপ্ত করো আপন মনে। এ যে সে লোকের কথা নয়, সাধক রামপ্রসাদের কথা। মা নিজে যার বেড়া বাঁধতেন। পুরোহিত বলিলেন, রামপ্রসাদের সে ভক্তি ছিল, আমাদের তা নাই। দাতারাম উত্তর করিলেন, ততটা না থাক, কিছুও তো আছে। ব্যাস, গাছের ফুল, বেলপাতা, পুকুরের জল আর মনের ভক্তি, এই হলেই যথেষ্ট। এই দিয়েই আমি মায়ের পুজো করব। দাতারাম সত্তর পদে বাড়িতে ফিরিলেন। সুভদ্রাকে ডাকিয়া উৎফুল্ল কণ্ঠে বলিলেন, না সুবি, আর জলে ফেলে কাজ নাই। মা যখন এসেছেন তখন সাধ্যমতো পুজোটা করাই দরকার। অভাগা কপালে আর তো কিছু হলো না, হবেও না। ভালো, মায়ের পায়ে এক আঁজলা ফুল আর গঙ্গা জল দেওয়া যাক। ভ্রাতার মতি পরিবর্তন দর্শনে সুভদ্রার বিস্ময়ের সীমা রহিল না। তখন ভাই ভগ্নীতে ধরাধরি করিয়া প্রতিমাকে চণ্ডী মণ্ডপে তোলা হইল। সুভদ্রা জিজ্ঞাসা করিল, তাহলে দাদা কিছু চাল ধান জোগাড় করতে হবে তো? হাত নাড়িয়া দাতারাম বলিলেন, না না, সেসব কিছুই করতে হবে না। বিস্ময়ের সহিত সুভদ্রা বলিল, তবে কিসে কি হবে? দাতারাম বলিলেন, ফুল, জল আর বেলপাতা, এই হলেই যথেষ্ট। তুই মেয়ে মানুষ, কিছুই তো বুঝিস না। রামপ্রসাদের গান শুনিসনি? বলিয়া দাতারাম গুনগুন করিয়া গাহিতে লাগিলেন, আলু চালার পাকা কলা, কাজ কিরে তোরে আয়োজনে, তুমি ভক্তি সুধা খাইয়ে তারে তৃপ্ত করো আপন মনে। মনে রে এত ভাবনা কেনে? ষষ্ঠীর দিন সকালে পুরোহিত কল্পারম্ভ করিতে আসিয়া দেখিলেন, রাশিকৃত ফুল, বিল্বপত্র আর এক ঘড়া গঙ্গাজল ছাড়া পূজার অন্য কোনো উপকরণই নাই। পুরোহিত যথারীতি সুভদ্রাকে ডাকিয়া বলিলেন, ও সুভদ্রা, পূজার নৈবেদ্য কোথায়? সুভদ্রা মুখ ফিরাইয়া বলিল, আমি জানি না, দাদাকে জিজ্ঞাসা করুন। দাতারাম অদূরে বসিয়াছিলেন, সুতরাং তাহাকে আর জিজ্ঞাসা করিবার প্রয়োজন হইল না। তিনি উঠিয়া আসিয়া বলিলেন, নৈবেদ্য ও আবার কি হবে? পুরোহিত বলিলেন, নৈবেদ্য না দিলে কি দিয়ে পূজা হবে? কেন, ফুল, গঙ্গাজল আর ভক্তি। দাতারাম মুখে যাহা বলিয়াছিল, কাজেও যে তাহাই করিবে, পুরোহিত তাহা ভাবেন নাই। সুতরাং দাতারামের উত্তর শুনিয়া বৃদ্ধ পুরোহিত হতবুদ্ধির ন্যায় দাঁড়াইয়া রহিলেন। দাতারাম সহাস্যে বলিলেন, ভাবছেন কি এ আর কারো পূজা নয়, দাতারামের পূজা। দাতারাম মাকে চাল কলা খেতে দেয় না। জানেন তো রামপ্রসাদ কি বলে গেছে? জগৎকে যে খাওয়ায় রে মন মিছরি আদি। বাধা দিয়া পুরোহিত বলিলেন, মা সন্তানকে যাই খেতে দিক,
সন্তানের উচিত মাকে কিছু খেতে দেওয়া। দৃঢ় স্বরে দাতারাম বলিলেন, নিশ্চয়ই দেব। মা চান ভক্তি, মাকে তাই দেব। গম্ভীর কণ্ঠে পুরোহিত বলিলেন, দিতে পারবে দাতারাম? মাথা উঁচু করিয়া গর্বস্ফীত কণ্ঠে দাতারাম উত্তর করিলেন, পারি কিনা দেখে নেবেন। সুভদ্রার নিকট এক মুঠা আলো চাল চাহিয়া লইয়া পুরোহিত পূজায় বসিলেন। প্রতিমার গায়ে রং পড়িয়াছিল, কিন্তু সাজ দেওয়া হয় নাই। সুভদ্রা বলিল, হাঁ দাদা, মাকে সাজাবে না? দাতারাম বলিলেন, কি ডাকের গয়না দিয়ে? দূর দূর, রামপ্রসাদ কি বলেছে জানিস? জগৎকে যে সাজায় রে মন দিয়ে হিরে জহর মুক্ত দানা, তুই কোন প্রাণে সাজাবি মাকে দিয়ে ছাড় ডাকের গহনা? দাতারাম কতকগুলা স্থলপদ্ম, অপরাজিতা প্রভৃতি আনিয়া প্রতিমা সাজাইতে বসিলেন। সাজানো শেষ হইলে দাতারাম ভগ্নীকে ডাকিয়া বলিলেন, ও সুবি, মা কেমন সেজেছে দেখে যা। সুভদ্রা দেখিল, ডাকের সাজ অপেক্ষা ফুলের সাজে মন্দ মানায় নাই, বরং বেশ ভালোই সাজিয়াছে। সে ভ্রাতার ব্যয়কুণ্ঠতা বিস্তৃত হইয়া হর্ষোৎফুল্ল কণ্ঠে বলিল, বেশ সেজেছে দাদা। দাতারাম আপনার নৈপুণ্যে আপনি মুগ্ধ হইয়া প্রতিমার দিকে চাহিয়া চাহিয়া বলিলেন, সত্যি সুবি, ঠিক মায়ের মতোই দেখাচ্ছে রে। সপ্তমীর দিন সকালে ঘুম ভাঙিতেই দাতারাম তাড়াতাড়ি বাহিরে আসিয়া দেখিলেন, চণ্ডীমণ্ডপের উঠানে এক পাল ছেলে আসিয়া জমিয়াছে। তাহাদের আনন্দ কোলাহলে প্রাঙ্গণ মুখরিত হইতেছে। শারদ সপ্তমীর স্নিগ্ধ প্রভাতালোকে ধরণী যেন হাসিয়া উঠিয়াছে। ঘরে বাহিরে আকাশে বাতাসে সর্বত্রই যেন একটা আনন্দের ধারা ছড়াইয়া পড়িয়াছে। রাস্তা দিয়া নিতাই বৈরাগী একতারার সুরের সঙ্গে গাহিতে গাহিতে চলিয়াছে, উঠো উঠো গিরি পোহালো সর্বরি, গৌরী আমার আজি এসেছে। দাতারামের বুকের ভিতরটা যেন কেমন করিয়া উঠিল। পুরোহিত তখন পত্রিকা প্রবেশ করাইয়া প্রতিমার প্রাণ প্রতিষ্ঠা করিতেছিলেন। দাতারাম প্রতিমার দিকে ফিরিয়া সবিষয়ে দেখিলেন। প্রতিমার মুখে কি শান্ত মধুর হাসির রেখা। মাটির পুতুলের মুখে এমন মিষ্ট হাসি, এমন আনন্দের ঔজ্জ্বল্য কি থাকিতে পারে? তবে কি গৌরী আজ সত্যই আসিয়াছেন? দাতারামের বুকের ভিতর হইতে কে যেন মুগ্ধ বিহ্বল কণ্ঠে বলিয়া উঠিল, সত্যই কি তুই এসেছিস মা? দাতারাম ভয়ে বিস্ময়ে নির্বাক। পুরোহিত সপ্তমী পূজা শেষ করিলেন। পূজার আরম্ভ হইতে শেষ পর্যন্ত দাতারাম এক পাশে চুপ করিয়া বসিয়া রহিলেন। বৃদ্ধ পুরোহিতের গম্ভীর কণ্ঠোচ্চারিত মন্ত্রগুলা তাহার কানে যেন নূতন সুরে বাজিতে লাগিল। টাকার ঝনঝন শব্দ অপেক্ষা জগতে মিষ্ট সুর আর কিছুই নাই, কিন্তু এই অপার্থিব সুরের নিকট সে সুরও বুঝি পরাজিত হয়। দাতারাম প্রতিমার মুখের উপর স্থির দৃষ্টি নিবদ্ধ করিয়া মন্ত্রমুগ্ধের ন্যায় সেই স্বর্গীয় সুর শুনিতে লাগিলেন। পূজা শেষে দাতারাম অঞ্জলি দিতে বসিলেন।
পুরোহিত উদাত্ত গম্ভীর স্বরে অঞ্জলিদানের মন্ত্র পড়াইতে লাগিলেন। ধন্য হহং কৃত কৃত্যৌ হহং সফলং জীবনং মম আগতাসি যত দুর্গে মাহেশ্বরী মদাশ্রয়ম মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং সুরেশ্বরী যৎপূজিতং ময়া দেবী পরিপূর্ণং তদস্তু মে। পুরোহিতের উচ্চারিত মন্ত্রের আবৃত্তি করিতে করিতে দাতারামের সর্বশরীর কণ্টকিত, কণ্ঠ গদগদ হইয়া আসিল। এক রুক্ষকেশ মলিন বসন ভিখারিণী আসিয়া করুণ কণ্ঠে ডাকিল, জয় হোক বাবা, কিছু খেতে দাও বাবা। পুরোহিত ডাকিলেন, দাতারাম। দাতারাম চমকিয়া উঠিলেন। পুরোহিত বলিলেন, মা খেতে চাইছেন দাতারাম, মাকে খেতে দাও। দাতারাম বিস্ময়পূর্ণ দৃষ্টি ইতস্তত নিক্ষেপ করিতে করিতে ব্যগ্রকণ্ঠে বলিলেন, হ্যাঁ, মা খেতে চাইছেন? মা কই? পুরোহিত উঠানের দিকে অঙ্গুলি নির্দেশ করিলেন। দাতারাম বলিলেন, ও তো ভিখারিণী। গম্ভীর কণ্ঠে পুরোহিত বলিলেন, মা আমার বিশ্বরূপিণী, বিশ্বই মায়ের রূপ দাতারাম। মণ্ডপের উপর মায়ের মৃন্ময়ী মূর্তি, আর ওই দেখো মায়ের চিন্ময়ী মূর্তি। মৃন্ময়ী মাকে কিছু খেতে দাও নাই, এবার চিন্ময়ী মা এসেছেন, মাকে খেতে দাও দাতারাম। ভিখারিণী বলিল, মা এসেছেন, কিছু খেতে দাও বাবা। দাতারামের সর্বশরীর ভয়ে বিস্ময়ে রোমাঞ্চিত হইল। তিনি রুদ্ধশ্বাসে একবার ভিখারিণীর দিকে, আরো একবার প্রতিমার দিকে চাহিতে লাগিলেন। দেখিলেন, অন্ন প্রার্থিনী ভিখারিণীর মুখে যে হাসি, ভক্তি প্রার্থিনী মায়ের মুখেও সেই একই মৃদু মধুর হাসি। ভিখারিণীর করুণ কণ্ঠে প্রার্থনা করিতেছে, মা এসেছেন, কিছু খেতে দাও বাবা। মাও যেন তেমনি হাসি মুখে প্রার্থনার সুরে বলিতেছেন, আমি এসেছি দাতারাম, কিছু খেতে দাও। এদিকে পুরোহিত আবার বলিলেন, দাও দাতারাম, মা খাইতে চাহিতেছেন, বিশ্বরূপিণী মাকে খাদ্য দিয়া তৃপ্ত করো। দাতারাম উন্মত্তের ন্যায় চিৎকার করিয়া ডাকিলেন, সুবি, সুবি। প্রায় শতাধিক ভিখারি উঠানে আসিয়া দাঁড়াইল। তাহাদের পশ্চাতে তাহাদের প্রেরক, সেই প্রত্যাখ্যাত ছোঁড়ার দল। ভিখারিরা উচ্চকণ্ঠে বলিল, জয় হোক বাবা, কিছু খেতে পাই বাবা। যেন বিশ্বের অনন্ত কণ্ঠ হইতে তাহার প্রতিধ্বনি উঠিল, কিছু খেতে পাই বাবা। দাতারাম আবারও উচ্চকণ্ঠে ডাকিলেন, সুবি, সুবি রে। সুভদ্রা ছুটিয়া আসিল। দাতারাম কোমরের ঘুনসি হইতে সিন্দুকের চাবিটা খুলিয়া তাহার সম্মুখে ফেলিয়া দিলেন। ব্যগ্রস্বরে বলিলেন, টাকা নিয়ে আয় সুবি, মাকে খেতে দিতে হবে। সুভদ্রা বিস্ময়ে হতবুদ্ধি হইয়া দাঁড়াইয়া রহিল। দাতারাম উচ্চকণ্ঠে বলিলেন, শিগগির যা, তোড়া নিয়ে আসবি, একটা নয় দুটো, দুটো চারটে যা পারিস নিয়ে আয়।
চিন্ময়ী মাকে খেতে দিতে হবে রে। আমার এতকালের টাকা জমানো সার্থক হবে। সুভদ্রা চাবি কুড়াইয়া লইয়া দ্রুত পদে চলিয়া গেল। ছোড়ার দল বিস্ময়ে নির্বাক হইয়া দাঁড়াইয়া রহিল। পুরোহিত প্রতিমার দিকে চাহিয়া যুক্ত করে গদগদ কণ্ঠে পাঠ করিতে লাগিলেন। সর্বস্ব বুদ্ধিরূপেণ জনস্য হৃদি সংস্থিতে স্বর্গাপবর্গদে দেবী নারায়ণী নমস্তুতে। অভক্ত ভক্তদে চণ্ডী মুগ্ধবোধ স্বরূপিণী অজ্ঞান জ্ঞান ভবনে নারায়ণী নমস্তুতে। আপনারা শুনছিলেন সাহিত্যিক শ্রী নারায়ণচন্দ্র ভট্টাচার্যের গল্প দাতারামের দুর্গোৎসব। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। ভালো লাগলে একটি লাইক, সকলের সাথে শেয়ার, আর পরবর্তী গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, শুনতে থাকুন গল্প একান্তে।